আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিফার সার্টিফিকেশনের যে এনসিআই এর জন্য এটা নিয়ে আলোচনা করতেছিলাম। তো গত ক্লাসে আমরা সম্ভবত জোনোসেস কনফিগারেশন কিভাবে রিড করতে হয় সেটার দুটো ফরম্যাট দেখছিলাম, সেট ভিউ এবং হায়ারার্কিক্যাল ভিউ। আজকে কনফিগারিং জোনোসেস আমরা একেবারে বেসিক কিছু কনফিগারেশন আজকে শিখবো জুনিপার অপারেটিং সিস্টেমের রেসপেক্টে। মানে আজকে আমরা ডিভাইস কনফিগার করবো একেবারে বেসিক কিছু কনফিগারেশন। ওকে, তো স্টার্ট করি। কনফিগারিং জোনোসয়েস দ্য বেসিক্স। তো এটার ভিতরে যেটা থাকবে আমরা প্রথমে বোঝার চেষ্টা করব ক্যান্ডিডেট কনফিগারেশন। ক্যান্ডিডেট কনফিগারেশনটা আসলে কি? ক্যান্ডিডেট কনফিগারেশনটা হচ্ছে যে আমরা যে কনফিগার করব এই কনফিগারেশনটা সেভ করার আগ পর্যন্ত এটাকে আমরা বলি হচ্ছে ক্যান্ডিডেট কনফিগারেশন। আর এখানে কমিট কিভাবে ব্যবহার করতে হয়, কমিটের এখানে মাল্টিপল অপশনস আছে। তো কমিট, জেনিপারে কমিট বলতে আসলে কনফিগারেশন সেভ করাকে বোঝানো হয়। আমি যদি কনফিগারেশন সেভ করতে চাই তাহলে আমি কমিট করব। আর রোলব্যাকটা হচ্ছে যে আমি কোনো একটা স্পেসিফিক কনফিগারেশনে যদি ব্যাক করতে চাই আর কি, যে অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে আমরা রিস্টোর বলে থাকি আর কি। স্পেসিফিক কোনো কনফিগারেশনে রিস্টোর করতে চাইলে তখন আমরা রোল ব্যাক করি বা রেজিস্টার করতে চাই, রেজিস্টার করতে পারি আর কি। তো এটা এখানে জেনিফার এটাকে বলা হয় রোল ব্যাক। তাহলে এখানে কমিট মানে হচ্ছে কনফিগারেশন সেভ করা, আর রোল ব্যাক মিনস হচ্ছে যে স্পেসিফিক কোনো কনফিগারেশন ফাইল অ্যাক্টিভেট করা আর কি। হ্যাঁ, আচ্ছা। ডেপ্লয়িং কনফিগারেশন, কনফিগারেশন কিভাবে ডেপ্লয় করতে হয়। তারপরে এডিটিং অ্যান্ড ডিলিটিং কনফিগারেশন, আমরা কনফিগারেশন কিভাবে এডিট করতে পারি, কিভাবে ডিলিট করতে পারি, কিভাবে কনফিগার করতে পারি। তিনটা জিনিস যদি কনফিগার করতে চাই আমরা সেট দিয়ে শুরু করি, আর যদি কনফিগারেশন ডিলিট করতে চাই তাহলে আমরা ডিলিট দিয়ে স্টার্ট করি। আর যদি কোনো কনফিগারেশন এডিট করতে চাই তাহলে আমরা এডিট কিওয়ার্ড দিয়ে স্পেসিফিক কনফিগারেশনে গিয়ে আমরা চাইলে এডিট করতে পারি। আবার গ্লোবাল কনফিগারেশন মোড থেকেও কোনো কনফিগারেশন যদি এডিট করতে চাই তো করতে পারি আর কি। ইউজিং দ্য কমিট কনফার্ম ফিচার, কমিটের একটা ফিচার বলতে পারি। কমিটের মাল্টিপল ফিচার আছে, তার ভিতরে একটা হচ্ছে কনফার্ম। তো একটা নির্দিষ্ট টাইমের জন্য যদি আমি কনফিগারেশন ক্যান্ডিডেট কনফিগারেশন থেকে অ্যাক্টিভ কনফিগারেশনে ট্রান্সফার করতে চাই আর কি, তখন এই কমিট কনফার্মড এই কিওয়ার্ডটা ব্যবহার করা হয়। কনফিগারিং দ্য জুনোসস দ্য বেসিক, এটা হচ্ছে মূলত ল্যাব, যে কথাগুলো আমরা বললাম ওই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করবো আর কি, হচ্ছে বিষয়। তো প্রথমে যেটা দেওয়া হচ্ছে দ্য জুনোসস ক্যান্ডিডেট কনফিগারেশন। তো কোনো ডিভাইস যদি আমরা কনফিগার করতে চাই তাহলে বেসিক্যালি ডিভাইসের আমাদের কি করতে হবে, কনফিগারেশন মোডে যেতে হবে। হ্যাঁ, কনফিগারেশন মোডে গিয়ে তারপরে কনফিগার করতে হবে। যেমন এখানে একটা স্যাম্পল হায়ারার্কিক্যাল কনফিগারেশন দেওয়া আছে এখানে। তো আমাদের টাস্ক হচ্ছে খুবই ইজি, অ্যাড কনফিগারেশন, ডিলিট কনফিগারেশন, চেঞ্জ অর রিনেম থিংস বা মডিফাই করা কনফিগারেশন। আমরা চাইলে মুভ করতে পারি, কনফিগারেশন কপি করতে পারি। হ্যাঁ, কনফিগারেশন অ্যাক্টিভ করতে পারি, ডিঅ্যাক্টিভেট করতে পারি। ঠিক আছে। তো এগুলো যাই করতে চাই, করতে চাইলে আমাদের যেটা করতে হবে কনফিগার মোডে যেতে হবে। তো আমরা অপারেশনাল মোডে কনফিগারতে এন্টার দিলে আমরা এরকম একটা প্রম্পট পাবো, যে হ্যাশ, এবং এই উপরে কি লেখা থাকবে, এডিট। তো যখন এরকম কিছু দেখবো তখন আমি বুঝবো যে আমি ডিভাইসের কনফিগারেশন মোডে আছি। হ্যাঁ, আমি এখন কনফিগারেশন এডিট করতে পারবো বা কনফিগার করতে পারবো। তো আমাদের প্রতিদিনের কাজের মতোই, যে আমার ম্যানেজার আমাকে কিছু কাজ অ্যাসাইন করে দিচ্ছে। যে প্রথমে আমাকে বলল যে কনফিগারেশন মোডে গিয়ে ডিভাইসের হোস্ট নেম চেঞ্জ করতে হবে, ডিভাইসের হোস্ট নেম দিতে হবে রাউটার আন্ডারস্কোর 1।
তারপরে একটা ইন্টারফেসে IPv6 আইপি কনফিগার করার জন্য বলছে যে আইপিটা কনফিগার করতে হবে। তারপরে যে কোনো একটা ইন্টারফেসে ইনকারেক্ট আইপি বসানো আছে সেটাকে কারেক্ট করতে হবে। আর এমটিইউ সেটিং, ডিলিট অল কাস্টম এমটিইউ সেটিং অল ইন্টারফেসেস। তো ইন্টারফেসে যদি কোনো এমটিইউ কনফিগারেশন থেকে থাকে, তো এই এমটিইউ কনফিগারেশনটা ডিলিট করে দিতে বলছে। তাহলে এখানে কয়েকটা জিনিস একসাথে চলে আসছে। কনফিগারেশন যদি করতে চাই তাহলে কিভাবে করব, তারপরে যদি কারেকশন করতে চাই তাহলে কিভাবে করব, আর যদি কনফিগারেশন ডিলিট করতে চাই তাহলে কিভাবে, তিনটা জিনিসই চলে আসছে। ক্রিয়েট, তারপরে হচ্ছে মডিফাই অথবা আপডেট অথবা এডিট, তারপরে ডিলিট। প্রথমে ডিভাইসের হোস্ট নেম এখানে সেট করা হয়েছে যে সেট সিস্টেম হোস্ট নেম, তারপরে ডিভাইসের নাম। তো এইখানে কি ছিল আগে, R1। তো যখনই আমরা এই ডিভাইসের নাম যখন সেট করে দেন কমিট করব, তখন দেখবো যে এই পজিশনটাতে এই নামটা চলে আসছে আর কি। তো এইখানে আমাদের ডিভাইসের কনফিগারেশন শো করার জন্য, এটা আমরা জানি অলরেডি, কনফিগারেশনের মোডে যদি আমরা শো দেই তাহলে ডিভাইসের কনফিগারেশনটা আমরা পুরোটা দেখতে পাই আর কি। আচ্ছা, তো এখানে ক্যান্ডিডেট কনফিগারেশন অ্যাডভান্টেজ, ক্যান্ডিডেট কনফিগারেশনের কিছু সুবিধা এখানে বলা হচ্ছে যে ইউ ক্যান রিভিউ ইউর চেঞ্জেস বিফোর ইউ পুশ দেম টু প্রোডাকশন। তার মানে এই ক্যান্ডিডেট কনফিগারেশন, অ্যাক্টিভ কনফিগারেশনে দেওয়ার আগে আমরা কি করতে পারি, এটাকে চেক করতে পারি আমাদের সিনট্যাক্সগত কোনো কনফিগারেশনে কোনো এরর আছে কিনা, সেটা আগে থেকেই চেক করতে পারি। ইউ ক্যান ইজিলি স্ক্র্যাপ অল ইউর চেঞ্জেস অ্যান্ড স্টার্ট ওভার এগেইন। You can deploy multiple changes at the same time. মাল্টিপল চেঞ্জ হয়েছে, মাল্টিপল অ্যাডমিনিস্ট্রেটর কাজ করছে বা মাল্টিপল ইউজার কাজ করছে, ইন এ সিঙ্গেল কমিট আপনি সবগুলোকে আবার সেভ করতে পারেন আর কি। তো কোনো কনফিগারেশন যখন অ্যাড করা হবে ডিভাইসে, তখন প্লাস দিয়ে বোঝানো হবে যে এই কনফিগারেশনটা অ্যাড করা হয়েছে, আর যদি মাইনাস থাকে তাহলে বুঝতে হবে যে এই কনফিগারেশনটা ডিলিট করা হয়েছে। তো এটা আমরা কিভাবে পাবো, আমাদের কনফিগারেশন মোড থেকে শো পাইপলাইন কম্পেয়ার যখন আমরা দিব, তখন সে বেসিক্যালি যেটা করবে, বিফোর কমিট সে যে ইমিডিয়েট অ্যাক্টিভ কনফিগারেশন ফাইল আছে, এই ইমিডিয়েট অ্যাক্টিভ কনফিগারেশন ফাইলের সাথে আনকমিটেড যে ফাইলটা তৈরি হলো, এই আনকমিটেড ফাইলের একটা কম্প্যারিজন বের করবে। কম্প্যারিজনে যদি এরকম দেখে যে অ্যাক্টিভ কনফিগারেশনে এটা নাই, কিন্তু ক্যান্ডিডেট কনফিগারেশন এটা আছে, তার মানে এটা অ্যাড হয়েছে। হ্যাঁ, আর যদি এরকম হয় যে অ্যাক্টিভ কনফিগারেশন ফাইলে আছে এবং ক্যান্ডিডেট কনফিগারেশন ফাইলেও মনে করেন যে আছে, তাহলে এটা হতে পারে যে চেঞ্জেস হতে পারে, আবার হচ্ছে মাইনাস হতে পারে। যেমন হচ্ছে কি, একই জিনিস এটা প্লাস এবং মাইনাস হচ্ছে, ভিন্ন একটা নতুন জিনিস কি হইতে পারে, অ্যাড হইতে পারে, তখন এখানে প্লাস মাইনাস থাকবে না, একই জিনিস এটা না, তখন হচ্ছে ওই যে কনফিগারেশন লাইনটা আমি অ্যাড করব ওইটা ওখানে প্লাস হিসাবে দেখাবে। আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু প্র্যাকটিস করে আসি। এবার দেখি হোস্ট নেম নিয়ে আর কিছু বলা হচ্ছে। আচ্ছা, হোস্ট নেম নিয়ে এটা বলা হয়েছে, তারপরে রোল ব্যাক। আচ্ছা, তো রোল ব্যাকের আগে আমরা এই কাজটা দেখে নিই। যেমন আমি এখন আছি হচ্ছে রাউটার 1-এ, এই যে এই রাউটারটাতে, বিএমএক্স বিএমএক্স VCP 1। ওকে, এটার ইউজার আইডি হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে root 123, CLI এডিট। এডিট, আমি এডিট দিয়ে যদি এন্টার দিই তাও কনফিগারেশন মোডে আসবো, আবার কনফিগার দিয়ে এন্টার দিলেও আমি বেসিক্যালি কনফিগারেশন মোডেই আসবো। ওকে, এখন আমার ডিভাইসের নাম কি দেওয়া আছে, BMX 1। তো এই জায়গায় যদি আমি এখন সেট সিস্টেম হোস্ট নেম, আমি এখন এই যে উপরের যে নামটা আছে BMX VCP 1, হ্যাঁ, বিএমএক্স, আমি নাম দিলাম VCP 1। তা আগে ছিল হচ্ছে BMX 1, এখন আমি নাম দিলাম BMX-VCP 1। এখন যদি শো কম্পেয়ার দেই,
তাহলে ও কি করবে, আমি কিন্তু কমিট করি নাই আর কি, হ্যাঁ। সে কি করবে, যে এইটা মাইনাস করা হয়েছে, মানে VMX1 এই নামটা আগে ছিল, এখন কোনটা আছে, এখন হচ্ছে VMX VCP1, তার মানে এটা অ্যাড হয়েছে আর এটা আগেরটা মাইনাস করা হয়েছে। এখন যদি নতুন কোনো কিছু যদি আমি অ্যাড করি, লাইক এডিট সিস্টেম সার্ভিসেস, তো এটার ভিতরে কি আছে, স্পেসিফিক একটা কনফিগারেশন মোডে আমি গেছি, তারপরে আমি এখান থেকেও করতে পারি। তো আমি গ্লোবাল কনফিগারেশন, যেমন এখানে SSH আর টেলনেট কনফিগার করা আছে, তো আমি কি কনফিগার করলাম, সেট সিস্টেম সার্ভিসেস FTP, আমি এটা কনফিগার করলাম। এখন যদি আমি কম্পেয়ার করি, তখন দেখব যে FTP নামে একটা জিনিস একবারে নিউলি অ্যাড হয়েছে। হ্যাঁ, এটা মাইনাস হয়নি, কমপ্লিটলি অ্যাড হয়েছে, কারণ এই FTPটা ছিলই না। ঠিক আছে, তাহলে তো মাইনাস করার কোনো প্রশ্ন আসে না। তাহলে মাইনাস করার প্রশ্নটা কখন আসতেছে, যখন আমার কনফিগারেশন ছিল, ঠিক আছে, ওইটাকে আমি মাইনাস করছি, তারপরে নতুন করে ওই কনফিগারেশনটা আবার আপডেট করছি, এটা। আর একটা হচ্ছে আমার কনফিগারেশন নাই, কমপ্লিটলি নাই, দিস ইজ প্লাস। এখন একটা কনফিগারেশন লাইক হচ্ছে টেলনেট, এটা হচ্ছে কনফিগারেশন আছে, আমি কমপ্লিটলি ডিলিট করে দিচ্ছি। ডিলিট কোনো কনফিগারেশন যদি আমরা ডিলিট করতে চাই, সেট সিস্টেম সার্ভিসেস টেলনেট, এটা কিন্তু কমপ্লিটলি আমি ডিলিট করে ফেললাম। কারণ এখন যখন কম্পেয়ার করব, তখন প্লাস মাইনাস আসবে না। টেলনেটের ক্ষেত্রে, টেলনেটের ক্ষেত্রে সরাসরি মাইনাস, এটা একবারে মাইনাস করা হচ্ছে। অ্যাক্টিভ কনফিগারেশন আগে ছিল, কিন্তু ক্যান্ডিডেট কনফিগারেশন ফাইলে এটা নাই, দ্যাট ইজ কমপ্লিট মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে আপনার কাছে ক্লিয়ার হয়েছে কিনা, যে মাইনাস, তারপরে প্লাস, তারপর একই জিনিস প্লাস মাইনাস, ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? আচ্ছা ভাই, এটা তো ধরেন যে ওই কমিট করলে সেভ হয়ে যাবে, রাউটারের নেমটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি যদি চেঞ্জ না করতে চাই বা আগেরটাই রাখতে চাই, সেই হিসেবে কি করা লাগবে? এখন তো কমিট দিলেই চেঞ্জ হয়ে যাবে। ওকে, গুড। এখন কমিট দিলে কনফিগারেশনটা কি অ্যাক্টিভ কনফিগারেশন ফাইলে যাবে, এবং তার অবস্থানটা কততে হবে, অ্যাক্টিভ ভিএমএক্স কনফিগারেশনের বিসিপি যে ওয়ান ফাইল। না, এই নামটা চলে আসবে। না, এটা দেখেন, শো কম্পেয়ার রোল ব্যাক, এখানে আপনি কিন্তু কমিট করেন নাই, তাই না? হ্যাঁ, 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 করি নাই। আর এখানে এখানে যেগুলা দেখাচ্ছে এগুলো কমিটেড ফাইল, মানে কমিট করা হয়েছে। হুম, বোঝা গেছে কি? হুম, দেখেন এই বুঝছি। যে লাস্ট কমিট কত, 15 তারিখ, আজকে তো 17 তারিখ, তাই না? হ্যাঁ, আচ্ছা, তো এই যে কনফিগারেশন ফাইলটা, লাস্ট যে ফাইলটা, এই ফাইলটা হচ্ছে আপনার আম, এখন যে ক্যান্ডিডেট কনফিগারেশন ফাইলটা, এটা কিন্তু কমিট হয়নি, তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভ কনফিগারেশন ফাইল, তাই না? হ্যাঁ, এখন হ্যাঁ, আমি যখন কমিট করব এখন, তখন এর পজিশনটা কত হবে, 0। হ্যাঁ, হ্যাঁ, এখনকার ফাইলটা, হ্যাঁ, এখন যদি কমিট করি, তাহলে তার পজিশন হবে 0। ঠিক আছে, হ্যাঁ, এখন হ্যাঁ, আপনি আপনি বলেন, আমি যদি আগের দিনের ফাইলটাতে রোল ব্যাক করতে চাই, তাহলে আগের দিনের ফাইলটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে না? হ্যাঁ, মানে আজকের ফাইলটা যদি 0 পজিশনটা নিয়ে নেয়, তাহলে হ্যাঁ, এই তাহলে আগে। ফাইলটা কোন পজিশনে চলে যাবে, 1 পজিশনে চলে যাবে। হ্যাঁ, তাহলে আপনি এখন কি করতে চান, যে আপনি কি আগের ফাইলে যেতে চান, তাহলে রোল ব্যাক আগের 1 দিবেন। ফাইলে। আগের ফাইলে যেতে চান, যদি কমিট করার পরের কথা বলছি আমি কিন্তু, হ্যাঁ। তা কমিট ধরেন যে আমি এখন কমিট কমিট করি করে নাই দিছি, সেই হিসেবে। কমিট করেন নাই, তার মানে কিন্তু আপনার এই ফাইলে কিন্তু আমি আসে হোস্ট নাই সে। নেমটা চেঞ্জ করি নাই, মানে আমি কমিট দিলে হ্যাঁ, এখন হ্যাঁ, অ্যাক্টিভ হ্যাঁ, হয়ে যাবে। বলতেছি আপনার এই ফাইলে কিন্তু আসে নাই সে, আসছে কি? না, না। আসে নাই। তাহলে এখন আপনি যে চেঞ্জেসটা করছেন, এই চেঞ্জেসটা আপনি কমিট করতে চাচ্ছেন, আমি আপনি এমনি টেস্ট করছেন কনফিগারেশন, হতে পারে না? হ্যাঁ, হতেই পারে। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে কি, আমি যে কনফিগার করলাম এই কনফিগারেশন আমি নিতে চাই না, আমি কোনটাতে যেতে চাই, আমার লাস্ট অ্যাক্টিভ আগেরটা 15 তারিখ। কনফিগারেশনে, হ্যাঁ, লাস্ট অ্যাক্টিভ কনফিগারেশনে যেতে চাই, তার মানে কি রোলব্যাক 0, রাইট? হ্যাঁ, তার মানে এখন যে চেঞ্জেসটা করলেন, এই চেঞ্জেসটা আপনার কোনো কাজে আসবে না, মানে কমিট হবে না আর কি, ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আপনি কি করবেন, রোল ব্যাক 0, দেন আপনি কমিট করেন,
তখন আপনি দেখেন আপনার নাম কিন্তু চেঞ্জ হয়নি, আগের নামটাই আছে, আছে কিনা। হুম। হ্যাঁ। আবার আরেকটু চেক করতে পারেন যে এডিট টেলনেটের সিস্টেম একটা। সার্ভিসেস, হ্যাঁ, এডিট সার্ভিসেস এর ভিতরে টেলনেট ছিল, টেলনেট কিন্তু আছে, হ্যাঁ। ঠিক আছে না? তার মানে বিষয়টা হচ্ছে যেটা, যে আপনার আগের ফাইলটাই আছে, আপনি এখন যে কনফিগারেশন চেঞ্জ করলেন না, এটা হুম। আপনার কমিট হয়নি। কেন হুম। কমিট হয়নি? আপনি এই যে রোল ব্যাক করছেন, ক্লিয়ার? হুম, মানে হচ্ছে বিষয়টা হচ্ছে এটা, যে আমি কিছু কনফিগার করছি কিন্তু আমি আসলে এটা কমিট করতে চাই না। এটা হুম। সাপোজ হতে পারে যে কনফিগারেশনটা ভুল হয়েছে, অথবা হতে পারে আমি প্র্যাকটিস করতেছি। তাহলে কি দিব আমরা? রোল ব্যাক জিরো। ক্লিয়ার? ভাই আমরা যদি এক্সিট করে বের হয়ে যাই, মানে এক্সিট করলাম করে ওই যে যে নোটিফিকেশন আসে সেভ করবো কি করবো না, ওখানে যদি নো দিই তাহলে তো নো, সেভ এমনটা হয়। করবো না, তখন দিব যে সেভ করবো না, তাহলে সে কমিট করবে না। ক্লিয়ার? আচ্ছা ভাই, ধরেন যে কিছু কনফিগারেশন করছি, লেটস সে আমার ওইটা কমিট করার প্রয়োজন, আর কিছু আছে যে, তো ওইটা আমার কমিট করার প্রয়োজন না, আমি রোল ব্যাক করবো, তাহলে কি স্পেসিফিক ভাবে তখন কনফিগার করে নিতে হবে? হ্যাঁ, তখন স্পেসিফিক, তখন তো ও আর বুঝবে না। হুম, বুঝতে ওটা পারছি। আপনাকে বুঝেইতে হবে, এটা আমি কনফিগার করবো না, এটা কনফিগার করবো। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ভাইয়া আমার একটু ক্লিয়ার হওয়া দরকার আর কি। সেটা হচ্ছে ধরেন আমি এখানে তিন ধরলাম পাঁচটা চেঞ্জ করছি, হ্যাঁ পাঁচটা আমি কোনো কিছু অ্যাড করছি অথবা কোনো কিছু ডিলিট করেছি। এখন এর মধ্যে থেকে হ্যাঁ, দেখা গেছে আমার তিনটা লাগবে, তিনটা আমার আমি ভুল করছি, আমি ওই তিনটা বাদ দিতে চাই। মানে এরকম কি কোনো সুযোগ আছে কিনা কমিট করার আগে? কমিট করার আগে আপনাকে চেক করতে হবে। জি হ্যাঁ, আমি চেক করে আমি দেখতে। কম্পেয়ার করে চেক করে দেখলাম, আমি পাঁচটার মধ্যে আমার দেখা গেছে তিনটা আমি রাখবো, দুইটা আমি বাদ দিব। এটা কি সুযোগ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই সুযোগ আছে। আপনি ওইটা। কমিট করার আগে তো চেক করতে পারবেন, তাই না? তাহলে আমরা কি জি জি। কমিট, তারপরে হচ্ছে রোল ব্যাক এবং শো কম্পেয়ার, এই জিনিসটা দেখলাম। এবার আপনার প্রশ্নের উত্তরে যাই, আপনার প্রশ্নের উত্তরে যাই, তারপরে আমাদের প্রশ্ন উত্তরে চলে আসবো। আচ্ছা, আপনি বললেন যে আমি সার্টেন কনফিগারেশন করছি, লাইক সেট সিস্টেম, হোস্ট নেম, আপনি একটা হোস্ট নেম দিচ্ছেন যে ভিএমএক্স, হ্যাঁ, ভিসিপি 1, এরকম একটা দিচ্ছেন, হ্যাঁ। আচ্ছা, ভিসিপি 1, তারপর আরেকটা কনফিগারেশন সেট সিস্টেম সার্ভিসের, মনে করেন এসএসএ, এসএফটিপি সার্ভার। আচ্ছা, এটা আর একটা কনফিগারেশন দিচ্ছেন। তারপর আপনি দিচ্ছেন সেট সিস্টেম সার্ভিসেস এফটিপি, এফটিপি, এফটিপি। তাহলে এগুলো সবই কিন্তু কারেক্ট কনফিগারেশন লাইন। হ্যাঁ, আপনার কনফিগারেশনে কোনো ভুল নাই। কমিট চেক, কমিট করার পূর্বে আপনি কি করতে পারেন? চেক করতে পারেন, এটা একটা অপশন, যে আপনার যদি সিনট্যাক্স গত কোনো এরর থাকে, তাহলে ও আপনাকে হেল্প করবে। লাইক আমি যেমন এখানে শো ম্যাচ জি ড্যাশ ইন্টারফেসের কনফিগারেশনটা যদি দেখি, তাহলে এখানে কিছু একটা কনফিগারেশন আছে। তো এই জায়গায় আমি যদি একটা জিনিস কনফিগার করি এরকম, যে লাইক সেট ইউনিট 100, দেন ফ্যামিলি আইনে অ্যাড্রেস, আমি এখানে একটা অ্যাড্রেস দিলাম 192.168.1.1/24। এখন যখন আমি কমেন্ট চেক দিচ্ছি, তখন ও আমাকে এরর দিবে। হ্যাঁ, আমাকে এরর দিবে, যে আমাকে বলছে এই যে ইন্টারফেসটাতে 100 ইউনিট তুমি দিছো, এটা আসলে পসিবল না। ইউনিট 0 যেহেতু এখানে ব্যবহার করছো, ইউনিট 0 রেসপেক্টে আলাদা ইউনিট, এটা পসিবল না। ঠিক আছে? দিস ইজ সিনট্যাক্স জিরো। তাহলে একটা ধাপ হচ্ছে কি, যে আপনার কনফিগারেশনে যদি ভুল থাকে, তাহলে কমিট চেক দিয়ে আপনি চেক করে নিতে পারেন যে এই জায়গাটা ভুল হয়েছে। এখন এই জায়গাটাই যদি কারেকশন করতে চান অনলি, যে এই জায়গাটা যেহেতু ভুল হয়েছে, এই জায়গাটা তাহলে আমি একটু কারেকশন করিনি, বুঝছেন কি? তাহলে কারেকশন কি, যে ইউনিট 100 এটার ভিতরে দেওয়া যাবে না। ভালো কথা, তাহলে ইউনিট 100 আমি ডিলিট করে দিই। তাহলে এই পর্যায়ে যদি আপনি সব কম্পেয়ার দেন, দেখেন আপনার কনফিগারেশন, ক্যান্ডিডেট কনফিগারেশন কিন্তু আপডেট হয়ে গেছে। ক্যান্ডিডেট কনফিগারেশন ফাইলে সে কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে। কমিট চেক করতে গিয়ে দেখলেন যে আপনার সিনটেক্স ভুল হয়েছে, তখন আপনি সিনট্যাক্স যে ভুল হয়েছে, ওটাকে আপনি কি করলেন এখন? ডিলিট করে দিলেন। আপনি কিন্তু কমিট করেন নাই, খেয়াল রাখেন। হ্যাঁ, কমিট করেন নাই, এখন ডিলিট করে দিলেন, ভালো কথা। তারপর আবার কম্পেয়ার করে দেখলেন যে
যে আপনার যে ইন্টারফেসের যে কনফিগারেশনটা ক্যান্ডিডেট ফাইলে ছিল সেটা কিন্তু এখন আর নাই। ঠিক আছে, যে একটা জিনিস যে কমিট চেক করে আপনি যে কনফিগারেশনগুলো রং সেগুলোকে ডিলিট করে যেটা কারেক্ট কনফিগারেশন এটা নিয়ে আসতে পারেন। আবার মনে করতেছেন যে আমি এফটিপি এনাবল করব, দিস ইজ সিকিউরিটি রিস্ক, হ্যাঁ, তো আমি এফটিপিটা ডিলিট করে দিই। হ্যাঁ, সেম ভাবে যেভাবে আপনি কনফিগার করছেন সেম ভাবে আপনি ডিলিট করে দিবেন। সেট সিস্টেম সার্ভিসেস এফটিপি আপনি ডিলিট করে দিলেন। এখানে ছিল কি প্লাস, এখন আমি যদি কম্পেয়ার করে দেখি তখন দেখবেন এফটিপি সার্ভিসটা এখান থেকে নাই করে দিছে সে, তার মানে ক্যান্ডিডেট কনফিগারেশন ফাইলে নাই। ক্লিয়ার? বুঝে আসছে? জি ভাই, জি ভাই, ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, তার মানে বিফোর কমিট আপনি যা কিছু করতে চান করতে পারেন, নো ইস্যু। তারপরে ফাইনালে যদি আপনার মনে হয় যে না এবার ঠিক আছে আমি এবার কমিট করি, হ্যাঁ করেন। তো এখন যেহেতু কমিট হয়েছে তখন এই যে দেন নাম চেঞ্জ হয়ে গেছে, এবং আদার্স যে সার্ভিসটা আমি একটা অ্যানাবল করছিলাম এসএফটিপি সার্ভিস, তো এসএফটিপি সার্ভিস যদি আমি দেখি তাহলে দেখবো যে দিস সার্ভিস ইজ নাও অন। ওকে, ওকে, তাহলে আমরা এবার আর কারো কোনো কোয়েরি? ওকে, এবার প্রশ্ন উত্তর পর্ব আমাদের। ফার্স্ট কোশ্চিন আছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ দ্য ক্যান্ডিডেট কনফিগারেশন। তাহলে ক্যান্ডিডেট কনফিগারেশনের সুবিধা আমরা যেটা দেখছিলাম ওখানে, ইউ ক্যান রিভিউ ইউর চেঞ্জেস বিফোর ইউ পুশ দেম টু প্রোডাকশন। মানে কমিট করার পূর্বে আপনি রিভিউ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি রিভিউ করতে পারবেন। ওকে, ইউর চেঞ্জেস ডোন্ট গো টু লাইভ দ্য মোমেন্ট ইউ টাইপ দেম। মানে যখন আমি টাইপ করি কনফিগারেশনটা কনফিগার করি তখন ইমিডিয়েটলি এটা লাইভে যাবে না, যতক্ষণ না পর্যন্ত আমি কমিট করতেছি। হুইচ কমান্ড উড ইউ টাইপ টু ভিউ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাক্টিভ অ্যান্ড ক্যান্ডিডেট কনফিগারেশন? এই দুইটার ভিতরে ডিফারেন্স দেখার জন্য আমরা কনফিগারেশন মোডে যেটা করি, শো পাইপলাইন কম্পেয়ার। তাহলে ও বেসিক্যালি যেটা করে ক্যান্ডিডেট কনফিগারেশন ফাইল এবং লাস্ট অ্যাক্টিভ কনফিগারেশন ফাইলের ভিতরে তফাৎটা বের করে দেয়। এটা হচ্ছে শো পাইপলাইন কম্পেয়ার। হোয়াট অ্যাকশন ডাজ দ্য রোলব্যাক কমান্ড টেক? রোলব্যাক কি জাস্ট রিস্টোর করে, ইট ডিসকার্ড দ্য চেঞ্জেস ইউ হ্যাভ মেড দ্য ক্যান্ডিডেট কনফিগারেশন। যদি ক্যান্ডিডেট ইমিডিয়েট ক্যান্ডিডেট কনফিগারেশন, ক্যান্ডিডেট তো ইমিডিয়েটই হবে আর কি। তো ক্যান্ডিডেট কনফিগারেশন যদি আমি রোলব্যাক করতে চাই তাহলে জাস্ট রোলব্যাক অথবা রোলব্যাক জিরো, যে কোনো একটা দিলে সেটা রোল ব্যাক করবে, মানে করবে। আর প্রিভিয়াস কোনো ফাইলে যদি আমি রোল ব্যাক করতে চাই তাহলে রোল ব্যাক নাম্বার দিতে হবে। ঠিক আছে, রোল ব্যাক নাম্বার দিতে হবে। এবার আসি হচ্ছে ইউজিং দ্য কমিট অ্যান্ড রোল ব্যাক কমান্ডস। আমরা তো কমিট শিখলাম, কমিট মানে হচ্ছে কনফিগারেশন সেভ করা, তো এটা আমরা অলরেডি করে ফেলছি। তো আর একটা এখানে আছে কমিট অ্যান্ড কুইট। কমিট অ্যান্ড কুইট, একটা হচ্ছে কমিট আর আরেকটা হচ্ছে কমিট অ্যান্ড কুইট। আচ্ছা, তাহলে কমিট অ্যান্ড কুইট এটা আবার কি জিনিস? তো সাপোজ এখানে মনে করেন যে আমি সার্টেন কনফিগারেশন করলাম, কমিট করলাম, এখন আমি কি করতে চাই যে সাপোজ কিছু কনফিগারেশন ডিলিট করতে চাই, যেমন ডিলিট সিস্টেম সার্ভিসেস টেলনেট, যে মনে হলো যে টেলনেট সিকিউর না, এটা ডিলিট করি। ঠিক আছে, এখন আপনি কি করলেন কমিট তারপরে হেল্প নেন, এখানে দেখেন অপশন আরো আছে। তো এখানে আপনি বললেন যে অ্যান্ড কুইট, কুইট কনফিগারেশন মোড ইফ কমিট সাকসিড। কমিট সাকসিড হইলে সে কি করবে, আপনাকে অপারেশনাল মোডে নিয়ে চলে যাবে। কমিট অ্যান্ড কুইট, আমি হচ্ছে এখন আছি কি কনফিগারেশন মোডে। লেটস ট্রাই। দেখেন আমি কনফিগারেশন মোডে ছিলাম, এখন আছি অপারেশনাল মোডে, মানে কমিট করবে এবং আমাকে কনফিগারেশন মোড থেকে বের করে দেবে। এই দুইটা কাজ একই সাথে করবে। ওকে, এটা হচ্ছে কমিট অ্যান্ড কুইট। ওকে, জোনাস কিপস আপ টু 49 প্রিভিয়াস কনফিগারেশন, 49টা প্রিভিয়াস কনফিগারেশন ফাইল। এই জিরো মানে কিন্তু অ্যাক্টিভ কনফিগারেশন ফাইল আর কি, হ্যাঁ। প্রিভিয়াস কথাটা যখন আমি বলবো তার মানে 49, আর সব মিলে হচ্ছে 50। তো প্রিভিয়াস 49 কনফিগারেশন ফাইল সে তার ডিভাইসে রেখে দিবে, এবং এর থেকে যখনই বেশি হয়ে যাবে তখন এটাকে ডিলিট করে দিবে, বাদ দিয়ে দিবে।
এটা হচ্ছে রেকর্ড আর কি। কেমনে বুঝবো? শো সিস্টেম কমিট দিলে আমি পুরো লগটা পাবো, কখন কমিট করা হয়েছে, কে কমিট করছে, কে মানে ইউজার আর কি, হ্যাঁ, কোন সময় কমিট করছে, ডেট টাইম আর কি, হ্যাঁ, কিভাবে কমিট হয়েছে, এটা এটা কি সিএলআই না গ্রাফিক্যাল, না হচ্ছে কোনো অটোমেশন স্ক্রিপ্টের থ্রোতে, না এপিআই এর থ্রোতে, কিসের মাধ্যমে হয়েছে, সব ডিটেলস ইনফরমেশন আমরা এখান থেকে পাবো। শো সিস্টেম কমিট। তারপরে রোল ব্যাক। তো রোল ব্যাক, তো রোল ব্যাকের গল্প তো বললামই। রোল ব্যাক, তারপরে স্পেসিফিক কোনো রোল ব্যাক ফাইলে যদি যেতে চাই তাহলে নাম্বার দিব, আর রোল ব্যাক দিয়ে যদি এন্টার দিই ইমিডিয়েট ক্যান্ডিডেট কনফিগারেশন ভ্যানিশ করে দিবে। ওকে। তারপরে সব কনফিগারেশন কম্পেয়ার রোলব্যাক, তারপরে রোলব্যাক নাম্বার। তার মানে আপনার যে কনফিগারেশন ফাইল এখন আছে, অ্যাক্টিভ কনফিগারেশন ফাইল, এই ফাইলের সাথে আপনি প্রিভিয়াস যে কোনো ফাইলের সাথে কম্পেয়ার করতে পারেন। কম্পেয়ার করে আপনি, আপনার কাছে যদি মনে হয় যে রোলব্যাক 10 দিলে আমার পারপাসটা সার্ভ হবে, তাহলে আপনি ওই 10-এ রোলব্যাক করবেন। ঠিক আছে, তার আগে আপনি দেখে নিতে পারবেন, তার আগে আপনি দেখে নিতে পারবেন যে এখানে আসলে কি কি চেঞ্জেস করা হয়েছিল। এটা একটা বড় সুবিধা। যেমন এখানে সিনটেক্স গত যদি ভুল থাকে, যেমন এখানে একটা কমিট, কমিট করতে গিয়ে কি বলছে যে আমার কনফিগারেশন ভুল হয়েছে, তারপরে কি করতে পারি এটাকে, কমিট চেক, মানে কমিট করার পূর্বে আমি কি দিব, কমিট চেক, এই কিওয়ার্ডটা আগে ব্যবহার করব। এটাই স্ট্যান্ডার্ড। হ্যাঁ, প্রথমে আপনি কনফিগারেশন কমপ্লিট করার পরে কমিট দিবেন না, দিবেন কি, কমিট চেক, মানে কনফিগারেশন লাইনগুলো ঠিক আছে কিনা, দেখলেন ঠিক আছে কিনা, ওকে, কমিট, ও চেক করে বলবে সাকসিড। হ্যাঁ, তারপরে যখনই সাকসিড বলবে তখন আপনি কমিট করবেন। এটা বেস্ট ওয়ে আর কি। তাহলে এখানে কমিট চেকটা কি করতেছে, সিনট্যাক্স গত এরর আপনাকে ফাইন্ড করে দিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি কি শিখলাম? কমিট, কমিট এন্ড কুইট, কমিট চেক, তাই না? জি ভাইয়া। ওকে। এখন প্রশ্ন উত্তর পর্ব হচ্ছে, হুইচ কমান্ড সেভস ইউর ওয়ার্ক অ্যান্ড পুটস ইউ ব্যাক ইনটু অপারেশনাল মোড? কমিট এন্ড কুইট। আপনি কনফিগারেশন করবেন, কমিট দিলে সেভ হবে, আর এন্ড কোয়েট কুইটে করলে হচ্ছে বের সে হয়ে কি যাবে। করবে, অপারেশনাল মোডে চলে আসবে। You have been asked to roll back to a previous configuration on your Junos device. You have been told the exact date and time this configuration was committed. Which command would you use to find out the number of the configuration you need to use in your rollback command? তখন কি করতে হবে, শো সিস্টেম কমিটে আপনি পুরো লিস্টটা পাবেন, ওখান থেকে দেখে নিতে পারবেন। আবার শো পাইপলাইন কম্পেয়ার রোলব্যাক, ওইখান থেকেও আপনি দেখতে পারবেন। এখানে কম্পেয়ারের পরে রোল ব্যাক কথাটা থাকলে এটাও কারেক্ট অ্যান্সার হইতো, যেহেতু ওখানে নাই, এটা কারেক্ট অ্যান্সার না। সো সিস্টেম কমিটি হচ্ছে আপনি পুরোটা পাবেন। ডেপ্লয়িং কনফিগারেশন, আমি যদি কোনো কিছু কনফিগার করতে চাই, হ্যাঁ, সেটা আইপি অ্যাড্রেস হোক, হোস্ট নেম হোক, যেটাই হোক, যদি কোনো কিছু কনফিগার করতে চাই তাহলে আমাকে শুরু করতে হবে সেট দিয়ে। তারপরে যে স্পেসিফিক পোর্শনে কনফিগার করতে চাই, লাইক ইন্টারফেস, দেন ইন্টারফেস নেম, তারপরে ইউনিট, IPv4 অ্যাড্রেস হলে IPv4, V6 হলে V6, এইভাবে করে আমাদের কনফিগারেশন করতে হবে এবং ফাইনালি কি করতে হবে, কমিট করতে হবে। তো এখানে যখন লম্বা একটা লাইন আমি কনফিগার করতে যাব তখন এই যে এই বামের দিকে কি হবে, ডটেড এরকম দেখাবে আর কি। তো আবার আপনি ব্যাক অ্যারো দিয়ে আপনি এই বামের দিকে আসতে পারবেন, বা রাইট অ্যারো দিয়ে, মানে লেফট অ্যারো দিয়ে বামের দিকে আসতে পারবেন, রাইট অ্যারো দিয়ে ডানের দিকে যাইতে পারবেন, মানে কিবোর্ডের কথা বলতেছি আমি। আপ অ্যারো দিয়ে আগের কমান্ডটাতে যাইতে পারবেন, ডাউন অ্যারো দিয়ে পরের কমান্ডটাতে যেতে পারবেন, এটা আর কি। এখন এক্সপান্ডিং ইউর সিএলআই ইনপুট, এখানে যেটা বলা হয়েছে যে চেঞ্জ দ্য সিএলআই স্ক্রিন উইথ, use the set command operational mode default 80 character, max is 1024 character। তার মানে আপনারা যে কপি পেস্ট করেন না ডিভাইসে, মানে মনে করেন নোটপ্যাডে লেখা আছে, কিছু চেঞ্জ করলেন, চেঞ্জ করে আপনারা ওখান থেকে কপি করে এখানে পেস্ট করলেন, ঠিক আছে। এখন যদি ক্যারেক্টারের আবার এখানে লিমিটেশন থাকে যে কতগুলো ক্যারেক্টার আসলে সাপোর্ট করবে, হ্যাঁ, তো এখানে যদি আপনার ক্যারেক্টার বেশি প্রয়োজন হয়, এই যে এই এই যে লম্বা একটা লাইন, হ্যাঁ, পুরো লাইনটা আপনি দেখতে চান,
কিন্তু দেখতে পাচ্ছেন না। তাহলে আপনাকে এই যে স্ক্রিন সাইজটা, স্ক্রিন উইডথটাকে বাড়াই নিতে হবে আর কি। যেমন আমি এক্সাম্পল বলি, এরপরে কিছু এখানে নাই, প্রশ্নোত্তর পর্ব। ওকে, তাহলে এটাকে আমরা একটু দেখাই জিনিসটা। মনে করেন যে এই যে G0/0 ইন্টারফেস, শো ম্যাচ জিই 0/0/0, এই ইন্টারফেসে মনে করেন একটা আইপি অ্যাড্রেস আপনি সেট করবেন। যেমন এখানে একটা IPv6 অ্যাড্রেস, মনে করেন IPv6 সেট করবো। তো আমি কি করলাম, inet6.0, তারপরে অ্যাড্রেস, তারপরে হচ্ছে এখানে কি করলাম যে 2001 তারপরে DB8। দেখেন এই যে যখন এটা ইয়ে হয়ে গেল, এটা তখন এই যে বামের দিকে চলে গেল, মানে যেখানে হাইড হয়ে গেল আর কি। হ্যাঁ, DB8, তারপরে মনে করেন এটা কি ছিল, 1, তারপরে সাপোজ 10 দিলাম, :1/1/60। এখন এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন না, ঠিক আছে, দেখতে পাচ্ছেন না। কারণ এটাকে যদি আমি আরো বড় করি, এবার যদি বামের দিকে আসি, দেখেন আপনি বামের দিকে দেখতে পাচ্ছেন, ডানের দিকে আবার নাই করে দিছে। মানে আমি উইন্ডোটা বড় করলেও লাভ হচ্ছে না, বিষয়টা বুঝছেন? মানে আমি এটা ম্যাক্সিমাম করলাম, তারপরেও এখানে হাইড হয়ে যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, তো এই জায়গাটা আমি চাচ্ছি কি, আমি পুরোটা দেখতে চাই, আমি যেটা কনফিগার করছি এটা পুরোটা দেখতে চাই, এই ডট ডট দেখতে চাই না। এই ব্যাপারটাও বলছে যে CLI স্ক্রিন উইথ, এটা আপনি সেট করে দিতে পারেন। এটা কোথা থেকে সেট করতে হবে? এই যে যে কথাটা আপনারা বলছিলেন যে আমি তো কনফিগারেশন চেঞ্জ করলাম, তাই না? কনফিগারেশন হ্যাজ বিন চেঞ্জ বাট নট কমিটেড, কমিট করা হয়নি। এক্সিট উইথ আনকমিটেড চেঞ্জেস, আমি যদি ইয়েস দিই তাহলে কমিট করে বের হবে, আর যদি নো দিই সে এটাকে কমিট করবে না, তার মানে রোল ব্যাক 0। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমরা কি করলাম, এক্সিট, ও এটাকে এক্সিট মানে উইদাউট কমিট যেতে দিচ্ছে না। ঠিক আছে, আবার যদি এন্টার দিই তাহলে হবে, কারণ ডিফল্ট ওই ইয়েস নিবে। আচ্ছা, এবার আমরা আসি সেট CLI স্ক্রিন ভাইয়া তো লেন্থ। কনফিগারেশন মোড থেকে বের হয়ে গেছেন। হ্যাঁ, এটা কনফিগারেশন মোডের কমান্ড না, অপারেশনাল মোডের কমান্ড। ঠিক আছে, এই জন্য বের হয়ে গেছে। সেট CLI স্ক্রিন উইথ, এটা লেন্থও আছে আর কি। হ্যাঁ, উইথ নাম্বার অফ ক্যারেক্টার্স অন এ লাইন, মানে একটা লাইনের ভিতরে কতগুলো ক্যারেক্টার সে অ্যালাউ করবে। উইথ নাম্বার অফ ক্যারেক্টার্স, কতগুলো ক্যারেক্টার্স সে কনসিডার করবে। তো এখানে কি বলা হয়েছে, ম্যাক্সিমাম 1024 ক্যারেক্টার সে সাপোর্ট করবে। আর এখানে এক্সাম্পল সেট করছে কত, 1000। সাপোজ আমি 1000ই সেট করলাম। ডিফল্ট ভ্যালু কত থাকে? ডিফল্ট ভ্যালু থাকে অনলি 80 ক্যারেক্টার্স। এখন আমরা চলে গেলাম এডিটে, মানে কনফিগারেশন মোডে চলে গেলাম। কনফিগারেশন মোডে চলে গিয়ে এখানে দেখেন পুরো লাইনটা, আমি ডানে বামে যেখানে যাই না কেন পুরো লাইনটাই কিন্তু দেখতেছি, ডট ডট কিন্তু হচ্ছে না, হচ্ছে কি? বোঝা গেছে বিষয়টা? জি ভাই ভাইয়া, এটা ক্লিয়ার। কমিট না দিয়ে এক্সিকিউট হলো এই অপারেশন মোডের কমান্ডটা? হ্যাঁ, কমেন্ট ছাড়া। তার মানে কি অপারেশন মোডে যদি আমরা কিছু করি তাহলে ওটা কমিট না দিয়ে এক্সিকিউট হয়ে যায়? না, এটা হচ্ছে যে স্ক্রিন সেটিং, মানে আপনার বেসিক কিছু কমান্ড যেটা অপারেশনাল মোড থেকে আপনার করতে পারবেন আর কি। সব তো আর অপারেশনাল মোড থেকে আপনি করতে পারবেন না। তাহলে এখন আপনার কিন্তু আরো কিছু লিখতে পারবেন। যেমন এটার পরে যদি আরো কিছু লিখতে চান, যেমন মনে করেন আপনি লিখলেন EY64। হ্যাঁ, মানে পরবর্তী 64, আপনি 64 বলে দিছেন, তো এটা তো ম্যানুয়ালি IP আবার এখানে দিয়ে দিয়েছেন আপনার, এটি না, এটা না দিয়ে আপনি মনে করেন EY64 দিলেন। আচ্ছা, ভালো কথা। তারপর দেওয়ার পরে আপনি বললেন এখন এটাকে আমি সেট করতে চাচ্ছি অ্যাজ এ প্রাইমারি হিসেবে, করেন। তারপরে দেখেন আরো কিছু আছে কিনা, এইভাবে দেখেন। আমরা কিন্তু একটা ডট ডটের ভিতরে এখনো যাইনি।
কেন যায়নি? আপনার স্ক্রিনের উইডথ আপনার বেশি নেওয়া আছে, 1000 ক্যারেক্টার পর্যন্ত আপনাকে সে সাপোর্ট দিবে আর কি। কমেন্ট চেক, কনফিগারেশন চেক সাকসিড, মানে আপনার কনফিগারেশনে ভুল নাই। ঠিক আছে, এখন আপনি কমিট করতে পারেন। আচ্ছা, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হইলো যে স্ক্রিন উইডথ এই বিষয়টা। ভাই একটা কোশ্চেন ছিল, আমি যদি স্ক্রিন উইডথ সেট করি তাহলে কি ওটা সবার ইয়েতে হয়ে যাবে? মানে আমাদের একটা রাউটারে তো সবাই এই যে ঢোকে, এখানে খেয়াল সবাই লগ করেন, ইন সুন্দর করে। করে বলা আছে, দিস কমান্ড ইজ নট সেভড অ্যান্ড ইজ অনলি লাইভ ফর দ্য ডিউরেশন অফ ইউর সিএলআই সেশন। ও ক্লিয়ার? আচ্ছা, কেটে দিলে আবার আগের মতো হয়ে যাবে। হ্যাঁ, আপনি ওই টার্মিনাল উইন্ডোটা কেটে দিবেন, আবার ডিফল্ট হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাই, বুঝছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝাইতে পারছি। আর এখানে সেট কমান্ড বিহেভ ডিফারেন্টলি দ্যান আদার্স, এখানে কিছু নাই। এবার প্রশ্ন উত্তর পর্ব, আইডেন্টিফাই দ্য নেটওয়ার্ক পোর্শন ইন দ্য ফলোয়িং অ্যাড্রেস। এটা একটা অ্যাড্রেস দেওয়া আছে। তো এটা কি 2001 DB812? আমাকে এখানে বলছে নেটওয়ার্ক পোর্শন। তাহলে নেটওয়ার্ক পোর্শন বের করতে হলে কি করতে হয়? যেহেতু 64, চারটা, 1 2 3 4, অপশন। এটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন। IPv6 এর যেটা ক্যালকুলেশন, এটা তো আমরা জানি। Which command would you use to enable you to view the entire command in the exhibit? মানে এখানে পুরো লাইনটাই আপনি দেখতে যাচ্ছেন, কি করবেন? সেট সিএলআই স্ক্রিন উইডথ, মানে স্ক্রিন উইডথ ডিফল্ট 80 ক্যারেক্টার, এই ক্যারেক্টারের সংখ্যা আপনাকে বাড়াইতে হবে, তাহলে আপনি এখানে দেখতে পাবেন। এডিটিং অ্যান্ড ডিলিটিং কনফিগারেশন, আপনি কনফিগারেশন এখন এডিট করবেন কি করে, ডিলিট করবেন কি করে। ওকে, তো সব কনফিগারেশন, একটা ইন্টারফেসের কনফিগারেশন এখানে আসছে। তারপরে এখানে সেট দিয়ে একটা কনফিগারেশন দেওয়া হয়েছে। এখন আপনি কি করতেছেন, যে কনফিগারেশন এটা অ্যাড হয়েছে, সেট মানে কি কনফিগারেশন অ্যাড করা, অ্যাড হয়েছে। এখন আপনি কি করতে যাচ্ছেন, ডিলিট করতে যাচ্ছেন। মনে করেন এই অ্যাড্রেসটা ভুল হয়েছে, ডিলিট পুরো ইন্টারফেস এত 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 অ্যাড্রেস এটা। তো জনিপার যখন ডিলিট করে, মজার জিনিস হচ্ছে এটা, ও যখন ডিলিট করবে কোনো কিছু, একবারে লাস্ট সেকশনের জিনিসটা ডিলিট করবে। লাস্ট সেকশন কি, অ্যাড্রেস, এই পোর্শনটা ডিলিট করবে। আর যখন আমি এই পর্যন্ত যদি ডিলিট দিতাম, এই পর্যন্ত যদি ডিলিট দিতাম, তাহলে এই ইন্টারফেসে যা কিছু আছে সব ডিলিট করে দিত। তো আপনাকে এখন স্পেসিফাই করতে হবে আপনি কি করতে যাচ্ছেন। আপনি কি শুধু অ্যাড্রেসটা ডিলিট করতে যাচ্ছেন, না ইন্টারফেসটাই ডিলিট করতে যাচ্ছেন? ওই অনুযায়ী ডিলিটের এক মানে কমান্ডটা সেট করতে হবে। এটা একটা ব্যাপার। তো শো ইন্টারফেস স্টার্স, এটা ভেরিফিকেশন কমান্ড। আর প্লিজ ডিলিট দ্য ইন্টারফেস অন রাউটার 1। ওকে, মানে একটা এই যে এই ইন্টারফেস ডিলিট করার জন্য বলছে IPv6 অ্যাড্রেস। তারপরে এখানে আবার চেক করছে যে IPv6 অ্যাড্রেসটা ডিলিট হয়েছে। তার মানে ডিলিট কিভাবে করতে হয় ওটা শেখানো আর কি। হ্যাঁ, আমি যে কথাটা বললাম আর কি, আমি যদি এই পুরোটা দেই অ্যাড্রেসটা ডিলিট হবে, আবার যদি ডিলিট করি তাহলে ফ্যামিলি INET6টা ডিলিট হবে, আবার যদি ডিলিট দিই ইউনিট 0 ডিলিট হবে, অ্যাগাইন যদি ডিলিট দিই তাহলে এই ইন্টারফেসটা ডিলিট হবে। ডিলিট ইন্টারফেস, তাহলে ইন্টারফেস হ্যাঁ সেলফ ডিলিট হয়ে যাবে। এই হচ্ছে ডিলিটের মেকানিজম। লাস্ট সেকশনটাকে সে ডিলিট করে যখন ডিলিট কমান্ড আমরা ব্যবহার করি। রোল ব্যাক তো শিখলাম। ও, এখানে একটা জিনিস একটু আমাদের সতর্ক থাকতে হবে, খেয়াল করেন। গত কিছুদিন আগে একজন এই কাজটা করছে, কনফিগারেশন মোডে গিয়ে ডিলিট, তারপরে যদি ইএস দিয়ে এন্টার দেয়, তার মানে কি এই ডিভাইসের কনফিগারেশন থাকবে? ও তো কোন জায়গায় আছে খেয়াল করছেন? গ্লোবাল কনফিগারেশন মোড, ডিলিট মানে ডিলিট এভরিথিং, মানে রাউটারের অল কনফিগারেশন ডিলিট। কি করছে, ইয়েস। তার মানে কি রাউটারের কোনো কনফিগারেশন থাকবে, অল কনফিগারেশন ডিলিট হয়ে যাবে না? এটা করা যাবে না। ঠিক আছে, তো কোনো কিছু যদি ডিলিট করতে চান একটু সাবধান হতে হবে।
আর আরেকটা স্মার্ট ওয়ে হচ্ছে, যে পোর্শনটা আপনি ডিলিট করতে চান স্পেসিফিক ওই পোর্শনে আপনি এডিট করে চলে যান, তারপরে ডিলিট করেন। এটা সবচেয়ে সেম। তাহলে ওইটা আমরা এখন দেখাবো। যেমন এম2 ডিলিট করতে বলছে, তারপরে এই যে এম2 এখানে ডিলিট হয়েছে, ভেরিফিকেশন দেখাইছে। আচ্ছা, তাহলে এখন আমরা চলে আসি ডিলিটের একটা এক্সারসাইজ করে ফেলি। তাহলে শো ডিসপ্লে সেট, এখানে সাপোজ আমি মনে করেন যে এই অ্যাড্রেসটা ডিলিট করব। হ্যাঁ, এই অ্যাড্রেসটা ডিলিট করব, তাহলে আমাকে কি করতে হবে? যদি অনলি অ্যাড্রেসের টার্গেট থাকে তাহলে এখানে ডিলিট, তারপরে এই অ্যাড্রেস পর্যন্ত দিতে হবে। এখন আমি যদি এইভাবে এটাকে লিখি ডিলিট, তাহলে এটা কি অ্যাড্রেস ডিলিট হবে? কি মনে হয় আপনাদের? না, এটা হচ্ছে EUI64, এটা ডিলিট হবে। হ্যাঁ, EUI64টা ডিলিট হবে, অ্যাড্রেসটা ডিলিট হবে না। আমি যদি অ্যাড্রেসটা ডিলিট করতে চাই তাহলে এটাকে বাদ দিতে হবে, তাহলে এই অ্যাড্রেসটা ডিলিট হবে। ঠিক আছে? তো ডিলিট করার এটা একটা ওয়ে। আর একটা স্মার্ট ওয়ে হচ্ছে যে আপনি তো এই ইন্টারফেসের স্পেসিফিক ইনফরমেশন ডিলিট করতে যাচ্ছেন, আবার IPv6 রেসপেক্টে ডিলিট করতে যাচ্ছেন, তাহলে একটা কাজ করেন, আপনি এই পোর্শনে একবারে ডিরেক্ট চলে যান, এখানে গিয়ে শো দেন, তাহলে দেখেন জিনিসটা একবার স্পেসিফিক। হ্যাঁ, ভুল ক্রমে ডিলিট এন্টার পড়ে মানে ইয়া হবে না, ভুল করে ইয়েস করে আপনি ফুল কনফিগারেশন ডিলিট করতে পারবেন না, সর্বোচ্চ এখানকার এই পোর্শনটুকু ডিলিট হবে, বাট টোটাল পোর্শন ডিলিট হবে না। আচ্ছা, তাহলে আমি যদি এই অ্যাড্রেসটা ডিলিট করি, তার মানে এর সাথে EY64 এবং প্রাইমারি এটাও কিন্তু ডিলিট হয়ে যাবে। কারণ এটা হচ্ছে কি, এটাকে যদি আমি প্যারেন্ট ধরি, আর এটা হচ্ছে আপনার কি, চাইল্ড। প্যারেন্ট যদি না থাকে তাহলে চাইল্ড কেমনে থাকবে? থাকবে? থাকবে না। যেমন আমি এখানে ডিলিট করলাম এইটা, এখন আমি শো দিই, দেখেন এই প্যারেন্টের যে চাইল্ড ছিল সে চাইল্ডও কিন্তু নাই হয়ে গেছে, কারণ প্যারেন্টই নাই, চাইল্ড কই থেকে থাকবে? ক্লিয়ার? তো এই ডিলিটের ব্যাপারটা হচ্ছে এইটা, যে যখন ডিলিট করবেন তখন এইভাবে কাজ করবে জিনিসটা। আবার যদি আপনি এখানে শো কম্পেয়ার দেন তাহলে দেখতেও পাবেন আসলে কি করলেন। আপনি এই অ্যাড্রেসটা ডিলিট করছেন এবং এই অ্যাড্রেসের ভিতরে কিছু একটা ছিল চাইল্ড পোর্শন। তাহলে এখানে ডিলিটের ব্যাপারটা গেল। এখন আমরা প্রশ্ন উত্তর পর্ব চলে আসছি। হুইচ কমান্ড enable you to verify the changes you have made to the candidate configuration before committing the configuration? শো কম্পেয়ার, এটা তো জানি আমরা। হুইচ কনফিগার get deleted when you perform the following command? আচ্ছা, এই যে ডিলিট, এটা কি করবে? অ্যাড্রেসটাকে ডিলিট করবে অনলি, তাই না? এটা তো শিখে আসলাম। As an administrator, while adding and updating device configuration, you made a mistake in a configuration statement. Which command would you use to remove the unwanted configuration? Delete command. এবার আসি হচ্ছে কমিট কনফার্ম। তাহলে কমিট কনফার্ম মানে কি, যে সার্টেন টাইমের জন্য আমি ক্যান্ডিডেট কনফিগারেশন ফাইলটাকে অ্যাক্টিভ কনফিগারেশন ফাইল হিসেবে চাচ্ছি, এটাকে বলে হচ্ছে কমিট কনফার্ম। আপনি মনে করেন রিমোটলি কাজ করতেছেন, তো কোনো কিছু একটা চেঞ্জ করছেন, তারপরে আপনি ডিসকানেক্ট হয়ে গেছে, এরকম কেস কিন্তু হইতেই পারে। রিমোটলি কাজ করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। সেই ক্ষেত্রে যদি ভয় থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কমিট না দিয়ে কমিট কনফার্ম দিতে পারি। ডিফল্ট ও 10 মিনিটের জন্য কনফিগারেশন, ক্যান্ডিডেট কনফিগারেশনটাকে অ্যাক্টিভ কনফিগারেশনে নিবে। আপনি যদি এর ভিতরে কমিট দেন তাহলে তো কমিট হয়ে গেল, আর যদি কমিট না দেন এইটা
10 মিনিটস পরে অটোমেটিক্যালি রোল ব্যাক করে। দেখেন এখানে ডিলিট ইন্টারফেস, একটা ইন্টারফেস ভুল করে ডিলিট করে ফেলছেন। তো কমিট কনফার্ম এখানে কি দিচ্ছেন 2, তার মানে 2 মিনিট পর, 2 মিনিট পর অটোমেটিক্যালি রোল ব্যাক করবে। ঠিক আছে, সাপোজ মনে করেন আমাদের এটাই দেখায়, এই এক্সাম্পলটাই দেখায় আপনার। আমার এখানে একটা ইন্টারফেস আছে যে G0/0/0, আমরা কি করছি, ভুল করে এই ইন্টারফেসই ডিলিট করে ফেলছি। ঠিক আছে, ডিলিট। কিন্তু আমি কমিট না করে কি দিছি, কমিট কনফার্ম। এবং এখানে টাইম আউট ভ্যালুটা আপনি বলে দিতে পারেন কত মিনিটের জন্য দিতে চান। ডিফল্ট হচ্ছে 10 মিনিট, আমি বললাম যে এটা 1 মিনিটের জন্য আমি কনফার্ম করলাম। ঠিক আছে, 1 মিনিটের জন্য কনফার্ম করলাম, ভালো কথা। কমিট কনফার্ম 1, দেখেন এখানে বলে দিচ্ছে কমিট কনফার্ম উইল বি অটোমেটিক্যালি রোল ব্যাক ইন 1 মিনিট। 1 মিনিটের ভিতরে এটা রোল ব্যাক করবে। যদি 1 মিনিটের ভিতরে আপনি কমিট দেন তাহলে এটা কমিট হয়ে যাবে, আর যদি কমিট না দেন তাহলে 1 মিনিট পরে রোল ব্যাক করবে সে। এটাই হচ্ছে কমিট কনফার্ম। ওকে, তাহলে আমরা কমিট কনফার্ম আমরা বুঝছি কমিট কনফার্মটা কি জিনিস। ভাইয়া, যদি আমাদের রাউটারে ধরেন 2 জন বা তারও বেশি লগ ইন করে আছে, এখন আমি হুম হুম কমিট কনফার্ম দিলাম 2 মিনিটের জন্য, ওই হুম টাইমে হুম আর একজন হচ্ছে কমিট দিয়ে দিছে, তাহলে কি আমারটাও হুম। কমিট হয়ে যাবে? আপনারটাও কমিট হয়ে যাবে, কিন্তু এখানে আবার একটা ম্যাজিক আছে। ম্যাজিকটা হচ্ছে কি, আপনারা যখন ইন্ডিভিজুয়ালি কাজ করবেন না, তখন কনফিগারেশনের আবার মানে কয়েকটা ধরন আছে, এটা পরবর্তীতে আছে। আপনি যখন কনফিগারেশন মোডে যাবেন, যদি কনফিগার প্রাইভেট এই মোডে গিয়ে ও যদি কনফিগার করে, কনফিগার কি বললাম, প্রাইভেট, ওর মনে করেন অনেক কিছু কনফিগার করছে, তো ওর কনফিগারেশনের সাথে আপনার কনফিগারেশনের কোনো ইয়া হবে না, মানে এটাকে কি বলে, এই মানে ক্ল্যাশ হবে না আর কি। ঠিক আছে, আপনি মনে করেন কনফিগার প্রাইভেটে আছেন, আরেকজনও কনফিগার প্রাইভেটে আছে, এইভাবে যদি চিন্তা করি, তাহলে আপনি যখন কমিট কনফার্ম দিচ্ছেন তখন আপনার চেঞ্জেসের রেসপেক্টে ওর চেঞ্জেসের কোনো যায় আসবে না। বুঝছি, ঠিক আছে, বুঝছি। কিন্তু আমরা যদি মনে করেন নর্মালি কনফিগার দিয়ে এন্টার করি, হ্যাঁ, অথবা এডিট দিয়ে যদি কনফিগারেশন মোডে যাই, তাহলে আপনি মনে করেন 2 মিনিটের জন্য দিছেন, কিন্তু 1 মিনিটের মাথায় অন্য একজন কমিট দিয়ে দিছে, তারপরে আপনার রোল ব্যাক কাজ করবে না কিন্তু, কারণ ও কমিট নিয়ে নিছে। ক্লিয়ার? তাহলে এইগুলো জি ভাইয়া, ক্ষেত্রে কি বুঝছি। মানে উপায় কি তাহলে, এগুলো ক্ষেত্রে সেফটি আমার তো দরকার, আমি তো জানি না কি হবে, তাই কি না? তখন আপনি কি করবেন, কনফিগারেশনের আরেকটা মোড আছে, কনফিগার এক্সক্লুসিভ। এটা এই আমাদের আছে পরে। কনফিগার এক্সক্লুসিভটা কি, যে আপনি অনলি অ্যাডমিন, এখানে আর কোন কারো কমিট এর রাউটার নেবে না, অনলি আপনার কমিট নেবে। ঠিক আছে, তার মানে হচ্ছে কমিট কনফার্মের ব্যাপারটা যখন আপনার মাথায় ঢুকবে তখন এক্সক্লুসিভ মোডে কাজ করবে। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে দেখেন আমাদের রাউটার, এই যে 1 মিনিটের জন্য আমি এটা কমিট হয়েছিল, পরে আবার আমাকে জানাই দিছে যে কমিট ওয়াজ নট কনফার্ম, মানে এই যে আমি কমিট করছিলাম এটা কিন্তু কনফার্ম করি নাই। হ্যাঁ, অটোমেটিক রোল ব্যাক কমপ্লিট, তার মানে আমার G0/0 যে ইন্টারফেসটা যে ডিলিট করলাম, এটা আসলে বেসিক্যালি ডিলিট হয়নি, ও রোল ব্যাক করে দিছে। কেমনে বুঝলাম, দেখি, দেখেন এই যে G0/0 আছে। ক্লিয়ার? ওকে, দেন এবার আসি আমরা কমিট অ্যান্ড কুইট, এটা শিখছি আমরা, কমিট চেক শিখছি, সিস্টেম কমিটের মাধ্যমে সবগুলো কমিটের ডিটেলস দেখা যায়, এটাও জানি আমরা। আচ্ছা, কমিটের পরে আমরা কমেন্টস লিখতে পারি। হ্যাঁ, কমেন্টস, আপনি যদি কমেন্টস লিখতে চান তাহলে কমেন্টস লিখতে পারেন। অনেক সময় যেটা হয় যে আমাদের কাজ যদি ভাগ করা থাকে, সাপোজ মনে করেন একটা প্রোডাকশন কাজগুলো ভাগ করা, সাপোজ এখানে হিউজ কাজ হয় আর কি, ধরে নিচ্ছি কেউ একজন অনলি প্রোটোকল লেভেলে কাজ করে, কেউ একজন মনে করেন যে পলিসির রেসপেক্টে কাজ করে, কেউ ইন্টারফেসের স্পেসিফিক
ইন্টারফেসের রেসপেক্টে কাজ করে আর কি। তো এখানে যদি একটা বা দুইটা লেয়ার থাকে বা ভাগ থাকে, তখন আমাদের কমেন্টস এর প্রয়োজন হয় আর কি, যে আপনি একটা কাজ করছেন, আমি বুঝবো কি করে যে একজন কমিট করছে মনে করেন, হ্যাঁ, শো সিস্টেম কমিট, তাই না? আমরা তো তাই দেখলাম, রান শো সিস্টেম কমিট। এখন এখানে তো কমিট দেখাচ্ছে, কিন্তু এটা দ্বারা কি বোঝা যাচ্ছে যে এই কমিট আসলে কি হয়েছে? বুঝতেছি আমরা? বুঝতেছি না। কিন্তু কোন ইউজার কমিট করছে এটা বুঝতেছি, বাট এই কমিটে আসলে কি চেঞ্জ করা হয়েছে এইটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে? তাহলে এখন যদি আমরা জানতে চাই, সাপোজ এখানে আমি কি করলাম, সেট প্রোটোকল ওএসপিএফ এরিয়া 0 ইন্টারফেস, সাপোজ আমি বললাম জিই ড্যাশ 0/0/0, তারপরে ইন্টারফেস টাইপ পি2পি, এরকম একটা কমান্ড আমি এখানে প্লেস করলাম। ঠিক আছে? এখন আমি যখন কমিট করব, তাহলে এখানে আমাদের আর একটা ইন্টারফেস আমি মনে করেন অ্যাড করলাম, যে লুপব্যাক 0, LO 0, আমি বললাম প্যাসিভ। এটা ওয়েস পেপের একটা বেসিক কনফিগারেশন সেট। তাহলে এই রাউটারে একটা ইন্টারফেস, যেটা ওয়েস পেপ এর আর একটা রাউটার হচ্ছে VMX2। তো এই পার্টটাতে আমি আসলে বেসিক্যালি কি করলাম, ওয়েস পেপের কনফিগারেশনটা। তাহলে আমি যখন কমিট করব, তখন আমি এই কমিটের সাথে একটা কমেন্টস দিয়ে দিই, কমেন্টস দিয়ে দিই এই কোটের ভিতরে, দিয়ে দেবো যে ওএসপিএফ V2 কনফিগ ডান। ঠিক আছে? আমি কি করলাম, একটা কমেন্টস সেট করে দিলাম, এটা কমিট হবে এবং এটা একটা কমেন্টস রাখবে। তাহলে এটাকে আমি যদি এখন দেখতে চাই, রান শো সিস্টেম কমিট, তখন এইখানে এই যে ইমিডিয়েট যে কমিটটা হয়েছে তার নিচে দিকে দেখেন এই কমেন্টসটা আছে, আছে না? তাহলে এখন বুঝবো না যে আসলে এই যে ইউজারটা, এই ইউজারটা কি করছে এই কমিটে? এমনিতে আমি তো দেখতে পাবো, কম্পেয়ার করে তো দেখতে পাবোই। হ্যাঁ, এখানে যদি একটা কমেন্টস থাকে তাহলে বেটার। তো এটা ছিল হচ্ছে কমেন্টস, কমিট, কমেন্ট, দেন যা কমেন্ট আপনি দিতে চান দেন, তারপরে শো সিস্টেম কমিট দিলে আপনি দেখতে পাবেন কমেন্টসটা কি দেওয়া আছে। ওকে, কমিট কনফার্ম টু, তারপরে কমেন্ট একসাথে আর কি। হ্যাঁ, কি করছে, কমিট কনফার্ম টু 2 মিনিটের জন্য কমিট করছে এবং কমেন্ট দিছে ডিলিট দ্য ইন্টারনেট, তারপরে কি করছে, কুইট করছে, মানে অপারেশনাল মোডে চলে গেছে একসাথে। মানে আমি কম্বাইন করতে পারি, মাল্টিপল কমিটকে কি করতে পারি, কম্বাইন করতে পারি একসাথে। কমিট, আমি কনফার্ম দিলাম, একটা কমেন্টও দিতে চাই, আবার আমি হচ্ছে কনফিগারেশন মোড থেকে বের হতেও চাই। এখানে তাহলে আমরা কি করতে পারেন, কি করতে পারতাম, চেকও নিয়ে আসতে পারতাম, কমিট চেক, কনফার্ম চাইলে নিয়ে আসতে পারতাম। মানে আমি চাইলে কি করতে পারি, কম্বাইনে করতে পারি, মাল্টিপল কমিট কম্বাইন করতে পারি। ওকে, এসফুল টাইম সেভার ম্যাচ আপ কনফিগার, আচ্ছা এখানে তেমন কিছু নাই। তাহলে আপনার কম্বাইন একটা এক্সাম্পল আমরা দেখাই। কমিট, আমি বললাম যে চেক, তাহলে প্রথমে কমিট চেক করব, তারপরে মনে করেন কমেন্টস, চেকের পরে অ্যান্ড কুইট আছে, চেক অ্যান্ড কুইট, মানে কমিট করবে, চেক করবে, দেন কুইট করবে। তার মানে কমিটের পরে যদি কনফার্ম দেয়, তাহলে অপশন আছে হয়তো বা, হ্যাঁ আছে। আমি এখানে দিলাম সাপোজ 2 মিনিট, তারপরে হচ্ছে কমেন্টস দিলাম, কমেন্টস যা লিখতে চাই লিখলাম, টেস্ট কমিট, টেস্ট কম্বাইন কমিট, কম্বাইন কমিট,
তারপরে কমিটের কমেন্টস দিলাম, তারপরে কি বললাম, কমিট করে আমি আবার বের হয়ে যাব। আচ্ছা, অ্যান্ড কুইট, অ্যান্ড কুইট। তাহলে এই যে দেখেন 2 মিনিটের জন্য সে কমিট করলো, এবং এই যে আমার কি বলে এটাকে, কমেন্টসও দিয়ে দিল, আবার বেরও হয়ে গেল সব একসাথে। এটাকে আমরা বলি হচ্ছে কম্বাইন্ড কমিট। শো সিস্টেম কমিট দিলে তখন আমরা আবার এখানে দেখতে পাবো এই যে টেস্ট কম্বাইন্ড কমিট। এখন আমি আসলে তো কমিট কনফার্মে আছি, এখন যদি কমিট করে দিই তাহলে কিন্তু কমিট হয়ে গেল। এখন কিন্তু আর কমিট কনফার্মের, এখন আর রোল ব্যাক করবে না, কমিট হয়ে গেছে। মানে ওই 2 মিনিটের আগে আমি আবার কমিট করে দিছি, আমি বুঝছি যে না আমার কনফিগারেশনটা ঠিক আছে, তাহলে কমিট করে দিই, তো কমিট করে দিব আর কি। ওকে, দেন আমরা চলে যাচ্ছি, আমাদের কি পড়াশোনা বেশি হয়ে যাচ্ছে? প্রশ্ন উত্তর পর্ব। হোয়াট ইজ অ্যান অ্যাডভান্টেজ অফ ইউজিং কমিট কনফার্মড অপশন? ইট গিভস ইউ দ্য অপশন টু অটোমেটিক্যালি roll back a configuration changes. What are the best practice to follow when running operational and configuration mode commands in an production environment? Only go in configuration mode when you need to make configuration changes. Best way আর কি, exit configuration mode once you have finished your configuration task. বেটার, যখন আস্তে আস্তে আমাদের কনফিডেন্স বাড়বে তখন এটাকে আরো বেশি করবো আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের গল্প। আপনাদের কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। আমার পক্ষ থেকে শেষ। আমার একটা কোশ্চেন ছিল আর কি, যে যদি এরকম হয়, মানে কমিট করার পরে জিরোতে যে কমিটটা আছে এবং ওয়ানে যে কমিটটা আছে, দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখতে চাই যে ওয়ানে কি ছিল এবং টুতে কি করা হয়েছে, মানে এটা কি দেখার সুযোগ আছে কিনা, হুম 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 হুম, অবশ্যই শুনে যে এটা কিভাবে দেখবো? শো পাইপলাইন কম্পেয়ার। জিরো মানে তো অ্যাক্টিভ আর কি, হ্যাঁ। আচ্ছা, এখানে আপনি কি করবেন, রোল ব্যাক মান, এই দুইটার সাথে সে কম্পেয়ার করবে, দুইটার সাথে কম্পেয়ার করে ও তফাৎ পায়নি। 2, রোল ব্যাক 2, না, রোল ব্যাক 3, রোল ব্যাক 3-র সাথে এই চেঞ্জেসটা পাইছে, মানে ওয়েস পেপের কনফিগারেশনটা অ্যাড হয়েছে। জিরোর সাথে 3, যখন আমি শো দিব না তখন হচ্ছে সবসময় জিরো, হ্যাঁ। জিরোর সাথে এখানে যে নাম্বারটা দিব ওই নাম্বারের সাথে সে কম্পেয়ার করবে। ক্লিয়ার? জি, বুঝতে পারছি। আবার এটাও করা যায় যে আমি যখনই শো দিচ্ছি তার মানে হচ্ছে জিরো, আর এখানে যে নাম্বার দিচ্ছি আমার, এখন আপনি যদি বলেন যে না আমি ওইটা চাই না, আমি চাই কি 10 আর 11-র ভিতরে ডিফারেন্স বের করে দেন। বুঝছেন? তখন কি জি করবেন? ভাইয়া। 10-11-র ভিতরে ডিফারেন্স বের করে দেন, তখন আপনাকে কি করতে হবে? তখন তো ওটাও করা যাবে, মানে ওটারও ওয়ে আছে, বুঝতে পারছেন? ওটারও ওয়ে জি। আছে। তখন আমাদের ফাইল নিয়ে কাজ করতে হবে। ফাইল কমান্ড আছে, ওইখান থেকে এই যে কম্পেয়ার, কম্পেয়ার করতে পারবেন আপনি ফাইল। ঠিক আছে? তো এখানে ফাইলস, তো এখানে চাইলে আপনি কি করতে পারেন, ফাইলগুলোকে এখানে নিয়ে আসতে পারেন, নিয়ে এসে আবার কম্পেয়ার করতে পারেন। মানে দুইটা ফাইল নিয়ে আসলেন, অ্যাক্টিভ কনফিগারের 10-এর একটা ফাইল নিয়ে আসলেন কনফিগারেশন ফাইলের রেসপেক্টে, আবার 11-র একটা ফাইল এখানে নিয়ে এসে একটা আপনার ইউজার ডিফাইন নামে সেভ করলেন, সেভ করে আবার এইখানে কি করবেন, দুইটা ফাইলকে আপনি আবার কম্পেয়ার করতে পারবেন। তো মাল্টিপল অপশন দেয়া। তো এখন ইচ্ছার উপরে ডিপেন্ড করতেছে আপনি কি করতে চান। তো যথেষ্ট অপশন, এই জন্য এটাকে বলা হয় মানে অন্যান্য ডিভাইসে যারা অ্যাডমিনিস্ট্রেটর কাজ করে যতটুকু মজা পায় তার থেকে বেশি মজা পায় হচ্ছে জুনিপারে, এগুলোর জন্য আচ্ছা অনেক ভাই, ফ্যাসিলিটি ওই আছে। একটা দেখাইলেন যে ডিলিট কমান্ড, ওটা ডিলিট করলে তো সব কনফিগারেশন চলে যাবে। হ্যাঁ, তো এটাই তাহলে কি ব্যাকআপ নিয়ে রাখার প্রসিডিউরটা কি রকম?
এই যে ব্যাকআপ মনে নিয়ে করেন রাখলে। যে ডিলিট ডিলিট করে দিচ্ছেন, ডিলিট দেন ইয়েস। এখন কিছু আছে, কিছু আছে এখানে? নাই। এখন আপনি কি করবেন? এখন তো মাথায় হাত, তাই না? সো তারপরে কম্পেয়ার দিলেন, তারপরে দেখলেন যে সব কিছু মাইনাস 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 সব ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আপনি এখন কমিটও করে দিচ্ছেন মনে করেন। তো আপনাকে কি বলছে, এরর ক্যান নট কমিট অ্যান এমটি কনফিগারেশন, আপনার কনফিগারেশন এমটি, কমিট নিচ্ছে না ও কিন্তু। ঠিক আছে, কমিট নিচ্ছে না। আচ্ছা, ভালো কথা। তাহলে আপনার তো সব ম্যানেজ করে ফেলছেন। তাহলে আপনি কি করেন, রোল ব্যাক করেন। এটা তো ভুল হয়েছে আর কি। এখন ভুল হয়েছে, তারপর আবার শো করে দেখেন যে ব্যাক করলো কিনা, হ্যাঁ ব্যাক করছে, তারপরে কমিট করেন সেফটির জন্য। ডান। ক্লিয়ার? ভুল তো হতেই পারে, তাই না? হ্যাঁ ভাই, এটা কনফিগারেশন ব্যাকআপ নেওয়ার প্রসিডিউরটাই। কনফিগারেশন ব্যাকআপ নেওয়ার অনেক প্রসিডিউর আছে, অনেক অনেক প্রসিডিউর আছে, সামনে দেখতে পাবেন, মানে সামনে পাবেন আর কি। আমাদের আজকে কনফিগারেশন ব্যাকআপের কোনো কিছু নাই, সামনে আমাদের আছে। মানে কিছু জিনিস দেখা যাচ্ছে সামনে আছে, আজকে আমি বলে ফেলছি, বাট আচ্ছা ওটা আচ্ছা। রিপিটেশন হবে। আমি বেশি জিনিস সামনের অ্যাড করলে লম্বা হয়ে যাবে ক্লাস। ওকে, ঠিক আছে তাহলে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম।